আমি বললাম শুনেন, রাস্তার মাঝে বট গাছে আগুন জ্বলে দিয়ে রাত্রে বেলা, এগুলো কি ভাই? এমনি কথা বলেছি রে ভাই, কথা বলতে দেবেন না? আপনি রাতের বেলা বট গাছে আগুন দিলেন কেন? আজব ব্যাপার। মানুষের সাথে কথা বলা যাবে না? কি এগুলো ব্যবহার ভাই। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল আগুন। আমরা বট গাছের কাছে যাব, কারণ বট গাছের গোড়ায় কে যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই যে আগুন, তো কাছে যাব, দেখি আগুনটা অনেক ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জায়গা এটা কি? এ, আমার তো 5 মিনিট সময় নেই, আমি ভিতরে আসলে কি দেখলাম আমি তো বুঝলাম না। আমার তো ফিনান্সিয়াল ছিল। এমনি কথা বলেছি রে ভাই, কথা বলতে দেবেন না? আমি বললাম শুনেন, আজব ব্যাপার। মানুষের সাথে কথা বলা যাবে না? কি এগুলো ব্যবহার ভাই। যাচ্ছি যাচ্ছি রে ভাই, কি ভয় দেখান? পানি মারবেন? যা কিছু ছিল তো সবকিছু নিয়ে নিছেন। আমি আর মামা যখন বটগাছের নিচে আগুন জ্বলতে দেখি, সে সময় আমাদের মনে কৌতূহল হয়। সে সময় আমরা বটগাছের নিচে সামনের দিকে যেয়ে দেখি যে আগুন জ্বলে আছে। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর, মানুষ দিনের বেলা আসলেও ভয় করে। সে জায়গায় রাতের বেলা আগুন জ্বালিয়ে দিয়ে কি হচ্ছে এখানে? আমরা তখন একটু দেখি যে আগুন জ্বলছে, সাথে আবির দেওয়া আছে বটগাছের নিচে। আর সাইডে দেখি অনেক গাড়ি নিয়ে আমাদেরকে ঘেরাও করার চেষ্টা করছে। আমাদের কাছে যা ছিল তারা সবকিছু নিয়ে নিয়েছে। আমাদেরকে বলা হলো বাসায় চলে যা, এই পথে আর কখনো আসবি না। তোদের কাছ থেকে যে ছিনতাই হয়েছে এই কথাও কাউকে বলবি না, যদি বলিস তাহলে তোদেরকে পানে মেরে দেবো। আমরা ভয়ে ভয়ে হাঁটছিলাম আর বাসার দিকে যাচ্ছিলাম। তুমি কি এই দেখেছো ভিডিওটা এগুলো কি? বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। এদের যেন শাস্তি হয় এই কামনা করবেন।